ওয়েলকাম ব্যাক অ্যাডোবি ফটোশপের 4R ফটো সাইজ টিউটোরিয়ালে আপনাকে অভিনন্দন। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কিভাবে আপনি 4R সাইজের মাপ নির্ধারণ করবেন। 4R সাইজে নির্ধারণ করার জন্য আপনাকে যেটি করতে হবে, আপনি একটি ফটোকে ওপেন করে নেন আপনার অ্যাডোবি ফটোশপে, যে ফটোকে আপনি 4R-এ রূপান্তরিত করতে চাচ্ছেন। আমি এখান থেকে ফাইলে গেলাম, ফাইল থেকে ওপেনে ক্লিক করে দিয়ে আমি এখান থেকে একটি ফটোকে সিলেক্ট করলাম এবং ওপেনে ক্লিক করে দিয়ে আমি অ্যাডোবি ফটোশপে এটিকে ওপেন করে ফেললাম। এই ওপেন করার পরে আপনাকে এখান থেকে কতগুলো টুল আছে, কোনো কিছু টুল সিলেক্ট না করে আপনাকে যে টুলটি সিলেক্ট করতে হবে সেটি হচ্ছে ক্রপ টুল বা সি বা কিবোর্ডের সি প্রেস করার মাধ্যমে কিন্তু আপনি এটি সিলেক্ট করতে পারবেন। এই সি যখন প্রেস করলেন অর্থাৎ ক্রপ টুল যখন সিলেক্ট করলেন তখন এখানে কতগুলো কিন্তু অপশন শো করতেছে। এই অপশনটি আপনাকে খেয়াল রাখতে হবে। এই 4R সাইজে রূপান্তরিত করার জন্য আপনাকে যে ওয়েট এবং হাইট এবং রেজলিউশন দিতে হবে তা হচ্ছে ওয়েট রাখবেন হচ্ছে 4 ইঞ্চি এবং হাইট রাখবেন হচ্ছে 6 ইঞ্চি এবং রেজলিউশন রাখবেন 300। আমি আবারও বলছি 4 ইঞ্চি ওয়েট এবং হাইট 6 ইঞ্চি এবং রেজলিউশন 300 রেখে আপনি এই ফটোকে একটি ক্রপ করবেন। আমি এখান থেকে একটি সিলেক্ট এরিয়ার মধ্যে নিয়ে আসলাম। এখান থেকে আমি এটিকে সিলেক্ট করে দিয়ে আমি কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করব বা এখান থেকে ডাবল ক্লিক করলে কিন্তু আপনি এখানে 4R-এ রূপান্তরিত করতে পারতেছেন। এখন আপনি চাইলে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন, একটু পরিষ্কার করতে পারেন, সবকিছু কিন্তু করে নিতে পারবেন নিমিষেই। সো ফটো সাইজ মাপটা কি, ওয়েট 4 ইঞ্চি এবং হাইট 6 ইঞ্চি, রেজলিউশন 300 রেখে আপনি ফটোকে ক্রপ করলেই হয়ে যাবে 4R ফটো। কি হাউ অ্যামেজিং! থ্যাংক ইউ।